পেয়েছেন 25 জন, অথচ খাতায় হিসাব 465 জনের। আর এই কীর্তি ঘটিয়েছেন খোদ স্কুলের প্রধান শিক্ষক। অভিযোগ এমনটাই। ঘটনা পূর্ব মেদিনীপুরের শাহবাজপুর হাই স্কুলের। জানা গেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও মিড ডে মিলের চাল চুরি সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। রাজ্যে এই প্রথম নজিরবিহীন ঘটনা ঘটালেন এক প্রধান শিক্ষক। 25 জন ছাত্রছাত্রীকে মিড ডে মিল খাইয়ে সরকারি খাতায় মিড ডে মিল খাওয়ানোর হিসাব বসালেন 465 জনের। এই খবর ছড়িয়ে পড়তে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবক থেকে গ্রামবাসীদের। পূর্ব মেদিনীপুর জেলার কাথি 1 নম্বর ব্লকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শাহবাজপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল খাবার চুরির অভিযোগ তুলে সরব গ্রামবাসী থেকে অভিভাবকরা। ঘটনার সূত্রপাত গত 29 জুলাই। প্রবল বৃষ্টির কারণে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত মোট 25 জন ছাত্রছাত্রী উপস্থিত হন। এই উপস্থিতির সংখ্যায় প্রধান শিক্ষক রাঁধুনিদের বলেন 30 থেকে 32 জনের রান্না করতে। প্রধান শিক্ষকের নির্দেশ মতো 30 থেকে 32 জনের রান্না করা হয়। খেতে দেওয়া হয় মোট 25 জনকে। ঠিক তারপরেই ঘটনাটি কানাঘুষো হতেই গোপনভাবে ব্লক থেকে খোঁজ খবর নেওয়া হয়। প্রধান শিক্ষক এই দিনে মোট কতজন ছাত্রছাত্রীকে খাইয়েছে, তার কি হিসাব জমা দিয়েছে, তার খোঁজ খবর নিতে গিয়ে গ্রামবাসী এবং অভিভাবকরা জানতে পারেন ওই 29 জুলাই মোট 25 জন ছাত্রছাত্রী মিড ডে মিল খেয়েছে, অথচ ওই হাই স্কুলের প্রধান শিক্ষক মোট 465 জন ছাত্রকে খাইয়েছে বলে হিসাব জমা দেয় এবং প্রেজেন্ট খাতায় উপস্থিতিও দেখানো হয়। এরপরেই সন্দেহের দানা বাঁধতে থাকে অভিভাবকদের মধ্যে, কারণ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মিড ডে মিলের চাল সহ একাধিকবার দুর্নীতির অভিযোগে সরকারি আধিকারিকরা স্কুল ভিজিট করেছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য অভিভাবকরা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানানো হয় কাথি 1 নম্বর ভিডিও ও শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এবং এসডিপিও, এসডিও, পূর্ব মেদিনীপুর জেলা মহকুমা শাসক, জেলা পুলিশ সুপার সহ এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জানানো হয়েছে বলে সূত্রের খবর। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রশাসনিকভাবে ব্যবস্থা না নেওয়ার ফলে স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা স্কুলের সামনে পরীক্ষা ছুটির পরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি এই প্রধান শিক্ষককে এই স্কুল থেকে সরিয়ে নিতে হবে এবং অন্য প্রধান শিক্ষককে এখানে নিয়োগ করতে হবে। রান্নাকারীরা আরো অভিযোগ জানান এই প্রধান শিক্ষক জোরপূর্বক রান্নাকারীদের ধমক দিয়ে কাগজে সই করিয়ে নেন যে প্রত্যেক দিন মিড ডে মিলে ভালো খাবার রান্না করা হয়। যদিও প্রধান শিক্ষকের দাবি অভিযোগকারীরা সবটাই মিথ্যা কথা বলছেন, এই ধরনের কোনো ঘটনা স্কুলে ঘটেইনি। 29 তারিখের ঘটনা নিয়ে আপনাকে বলি। 29 তারিখ হচ্ছে সোমবার। সেই দিন বিদ্যালয়ে আপনারা যে বলছেন 25 জন, এরকম কোনো 25 জন ছিল না। আমার কাছে তথ্য আসার, আমি বলে দিচ্ছি, এই ক্লাসগুলো আমার কাছে তথ্য আসে কিভাবে আপনারা বলুন। যে সকাল 8:30 থেকে তারা রান্না করবেন। কারা? যারা রাঁধুনিরা এসে যান তারা রান্না করার জন্য, কারণ তাদেরকে 1টার মধ্যে রান্না রেডি করে দিতে হবে। তাহলে 11:30টার সময় কমপ্লিট তথ্য নিয়ে আমাদেরকে কোনোভাবে সম্ভব নয়। আমার যেহেতু 644 জন 5 to 8, সুতরাং সেই অনুসারে প্রথমেই আমরা অর্ধেক রান্না শুরু করে দিই। তাহলে অর্ধেক রান্না যদি আমরা শুরু করে দিই, আমাদেরকে যে খরচটা হয়ে গেল সেই খরচটা আমাদেরকে দেখাতেই হবে। 11:30টা বা 12টার সময় তথ্য আসার পরে এটা হতে পারে না। ওই দিন কোনো মতেই 400-র কিছু ছিল না, আমরা খুব সম্ভবত 300-র কিছু পাঠিয়েছিলাম এবং যথেষ্ট পরিমাণে স্কুলের স্টুডেন্ট ছিল। এই নিয়ে আধিকারিকরাও যে অভিযোগের ভিত্তিতে, 1 মিনিট একটু ফোনটা ধরে করেছেন, তারাও আমাদের মাস্টারদের সঙ্গে বসেছেন, অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন এবং সেখান থেকে তারা যা তথ্য পেয়েছেন তারা আগামী দিনে সেই অনুসারে আমাকে জানাবেন। কোনো মতে সম্পূর্ণ অসত্য অভিযোগ, কেবলমাত্র এখানে আমাকে ইমপ্লিকেট করার জন্য, যাতে রামলিঙ্গবাবুর পুরনো ক্ষমতা এখানে ফিরে আসে, এছাড়া আর কোনো কারণ নেই এখানে অভিযোগের। স্যার, আমার নাম গুরুপ্রসাদ দাস। বাড়ি কুলাইপাতা, আমার পাশের গ্রামেই বাড়ি। আমি পড়াশোনা করেছি, স্কুলে পড়াশোনা করে বেরিয়েছি, এখন পড়াশোনা আমি করিনি। আমার ভাগনা পড়ে, আমার ছেলে পড়ে স্কুলে। হ্যাঁ, আমি গার্ডিয়ান। স্যার, আমি বলি স্কুলের বিরুদ্ধে বলতে, আমরা আগে কিছুদিন আগে, আমরা তো খাটাখাটনি মানুষ,
এর আগে অনেকবার এই হেডমাস্টার বিরুদ্ধে অনেক অবজেকশন আমাদের কানে যেত, আমরা আন্দোলন করেছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবকে জানিয়েছি, আপ টু প্রধান সাহেব আমাদের পাশের প্রধান, ওনাকেও জানিয়েছি, কিন্তু আমরা কিছু সুরাও পাইনি। তবে একটা জিনিস আমাদের খুব উপলব্ধি, এখানে যতজন দাঁড়িয়ে আছে, 29শে জুলাই যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক, খুব বেদনাদায়ক। দিদি আমাদের ছাত্রছাত্রীর জন্য যে অনুদানগুলো দিচ্ছেন আমাদের প্রত্যেকটা স্কুলে, আজ এই স্কুলের হেডমাস্টার মশাই কি করছেন, সেখান থেকে চুরি। এরকম 29শে জুলাই আমাদের স্কুলে ছাত্রছাত্রী এসছে এখানে 25 জন, 25 জনের রান্না হওয়ার পরে খাতায় এন্ট্রি করেছে 465 জন, 465 জন এন্ট্রি করেছে। তাহলে এই খাদ্যার্থীগুলো হেডমাস্টার মশাই কোথায় নিয়ে যাচ্ছে? রাতের পর রাত, এবং এই সব ঘটনাকে কেন্দ্র করে আমরা সরাসরি বিডিও সাহেব এসেও ধরেছেন। বিডিও সাহেব কর্ণগোচর হয়েছে, উনি এসে নিজে সরজামিন ধরেছে, এবং আইসি সাহেবকে জানানো হয়েছে, প্রধান সাহেবকে জানানো হয়েছে, কিন্তু আমরা কোনো সরাও করতে পারিনি। তবে স্যার আমাদের একটা অনুরোধ, আমাদের এই প্রতিষ্ঠানটা শেষ হয়ে গেলে আমাদের ছেলে মেয়ে পথের ভিখারি হয়ে যাবে, শিক্ষা শেষ হয়ে যাবে। তবে একটা কথা আমি অনুরোধ করব, এই হেডমাস্টার মশাইকে অনতি বিলম্বে অন্যত্রে অপসারণ করার আপনাদের কাছে এই অনুরোধটা রাখছি। আপনার নাম? খুকুমণি দাস, আপনি কোন স্কুলে রান্না করেন? সাবাসপুর সমুদ্রী শিক্ষায়িত হাই স্কুল। অভিযোগ কি রয়েছে আপনাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে? অভিযোগ রয়েছে হেড স্যার তো আমাদের সঙ্গে সবসময় মানে খারাপ ব্যাপারটাই করতো। আমরা অনেকবার অনেক কিছু জানিয়েছি, গ্রামে জানিয়েছি, অঞ্চলেও জানিয়েছি, বিডিওতেও জানিয়েছি, থানাতেও জানিয়েছি। এবার দিয়ে আমরা জানিয়ে কোনো লাভই হলো না। হেড স্যার এই সোমবার 29 তারিখ সোমবার আমাদের রান্না করতে দিয়েছে, 32 জনের ছেলে রান্না করতে দিয়েছে, খেয়েছে 25 জন খেয়েছে, এবং বলছে যে 465 জন খেয়েছে। এই যে মিথ্যা কথা, এই যে মিথ্যা চালটা আপনারা জানলেন কি করে 465 জনের খাতায়? আমরা আমাদের কাছ থেকে উল্টাপাল্টা খাতা সাইন করে, উল্টা যদি হয় আজকে ভেন্ডি তরকারি হয় বলবে মটর তরকারি হয়েছে, বলবে সাইন করে নিয়ে যায়। যদি বলে যে কুমড়া ঘন্টা ডাল হয়েছে, বলে যে কাবলি ছোলার তরকারি হয়েছে, এইসব বলবে, উল্টাপাল্টা করে আমাদের কাছে সাইন করে নিয়ে যায়। তোমাদের যেরকম বলছি সেরকম করবে, মানে ভালো ভালো খাবারের সই করে নিয়ে যায়। মাই মশলা কম দেবে, বেশি রেট বেশি করে বসাবে। আমরা রান্না করতে ঠিক মতন পারি না, কম মশলায় এত বাচ্চারা রান্না করতে পারি না। এবার বাচ্চারা বাড়িতে গিয়ে সবাই বলে তোমরা কিভাবে রান্না করছো, বাচ্চারা বাড়িতে এসে খাচ্ছে, আমরা কি করব? হেড স্যার এখানে আমরা মিড ডে মিলে খাবার বেশি হলে আমরা বাড়িতে নিয়ে আসি, আমাদের ব্যাগ সার্চ করে স্যার যে তোমরা বাচ্চাদের খাবার নিয়ে যাচ্ছ কেন, এই কথা বলে। কিন্তু স্যার নিজেই বাচ্চাদের খাবার চুরি করছে, তাহলে বাচ্চাদেরকে ও কি শেখাবে? আপনারা যত আরো যে যারা রান্নার গ্রুপ রয়েছে তাদের সঙ্গেও কি একই ভাবে? হ্যাঁ, আমাদের মানে আমাদের হ্যাঁ জোর করে সই করে তোমাদের সাইন করতে বলছি, তোমরা করে দাও। সেলফ হেল্প গ্রুপে যত জন আছে, যত আমরা গ্রুপ চেঞ্জ করে কি কি ধরনের আমার ছেলে মেয়েরা পড়ে, কিন্তু সেখানে স্কুলে রান্না হয়, স্কুলে রান্না হয়, একটা ভেন্ডি তরকারি হয়, আর পটল তরকারি হয়, সয়াবিন, আর আরে বিভিন্ন রকম তরকারি হয়। হ্যাঁ, চাল কুমড়া, পিঁপে, একটা করে তরকারি হয়। মাঝে মধ্যে একটু ডাল ফাল দিয়ে দেয়, চাটনি মাটনি দিয়ে দেওয়া হয়। না, মাছ তো কোনো দিন, ডিম সপ্তাহে 2 বার হতো, মাছে একবার হয় কিনা তাও ঠিক হয় নাই। ভালো রান্নার তরকারি মশলা সবজি সই করে না হয়? হ্যাঁ, আমাদের কাছে সই করে নেবে, এই মশলা দিচ্ছে, কত মশলা দিচ্ছে, কি করছে আমরা তো জানি না। আমাদের কাছ থেকে এইরকম করে মিথ্যা সাইন করে নেয়। আর বলো যে আমার ছাত্রছাত্রী যে তোমার